আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে 15 তারিখ মানে আগামীকাল তোমাদের বাংলা বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তার আলোকে তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে। তোমরা জানো যে আমরা সন্ধ্যা 7টার পরেই আমরা চূড়ান্ত সাজেশনটি দিয়ে দিই। তো তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাজেশনটি দেখে নাও। কাজ 1, এখানে একটি একক কাজ রাখা হয়েছে। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে কোন বাক্যপ্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক্যপ্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ? উত্তরটি তোমরা এভাবে লিখবে: ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে কোন বাক্যপ্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক্যপ্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ তা নিচের ছকে দেখানো হলো। এখানে দেখো, কণ্ঠ ব্যঞ্জন এটা হচ্ছে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ, জীবের পেছনের অংশ। আর গৌণ বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে নরম তালু। তালব্য ব্যঞ্জন এখানে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে জীবের সামনের অংশ এবং গৌণ বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে শক্ত তালু। মূর্ধন্য ব্যঞ্জন এখানে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে জীবের ডগা এবং গৌণ বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে মূর্ধা। দন্ত ব্যঞ্জন এখানে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে জীবের ডগা এবং গৌণ বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে উপরের পাটির দাঁত। ওষ্ঠ ব্যঞ্জন এখানে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে নিচের ঠোঁট এবং গৌণ বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে উপরের ঠোঁট। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু চূড়ান্ত সাজেশন নয়, এটি একটি নমুনা সাজেশন। চূড়ান্ত সাজেশন আজকে সন্ধ্যার পরে দিয়ে দেওয়া হবে। তোমরা কে কে চাও যে আমি তোমাদের চূড়ান্ত সাজেশন দেই তারা অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। 2 নম্বরে তোমাদের জন্য একটি দলগত কাজ রাখা হয়েছে। দলগত কাজটি এরকম আসতে পারে: নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো, এরূপ পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কীভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের মধ্যে সংশোধন করে নাও। পরিস্থিতিগুলো এরকম হতে পারে: স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেলে তুমি কীভাবে যোগাযোগ করবে, কার সাথে করবে, এগুলো লিখতে হবে এই ছকগুলোতে। এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি, মানে তুমি এমন এলাকায় দাওয়াত পেয়েছো যেখানে আগে তুমি কখনো যাও নাই। তো যোগাযোগের উদ্দেশ্যগুলো লিখবে এইখানে, যার সঙ্গে যোগাযোগ করবে তা লিখবে এখানে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে সেগুলো লিখবে এখানে। এখানে আরও 2টি ঘটনা দেওয়া আছে, তো চলো আমরা এই সবগুলো ঘটনার উত্তরটা আমরা দেখে নিই। উত্তরটি তোমরা এভাবে লিখবে: 1 নম্বর পরিস্থিতি ছিল স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেলে। যোগাযোগের উদ্দেশ্য কি এখানে? অবশ্যই স্কুল থেকে নতুন পরিচয়পত্র নেওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, অবশ্যই তুমি শ্রেণী শিক্ষক এবং স্কুলের অফিস সহকারীর সাথে যোগাযোগ করবে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, 1 নম্বর বলতে পারো যে কবে হারিয়েছে, কোথা থেকে হারিয়েছে এবং তোমার নাম, রোল, শ্রেণী বলা যেতে পারে। 2 নম্বরের পরিস্থিতি ছিল এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি। তো এইখানে তাহলে যোগাযোগের উদ্দেশ্যটা কি হতে পারে? যাওয়ার উপায় বা রাস্তা জানতে চাওয়া। কার সাথে যোগাযোগ করতে পারো? যে নিমন্ত্রণ দিয়েছে সেই পরিবারের সদস্যের সাথে অথবা বন্ধুর সাথে অথবা ওই এলাকার বাসিন্দার সাথে। এই ক্ষেত্রে তুমি কিভাবে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করতে পারবে? এখানে বলতে পারো যে কীভাবে যাওয়া যায়, কোন যানবাহনে গেলে ভালো হয়, কত সময় লাগে। তারপরের পরিস্থিতি ছিল একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। তো তুমি এখানে যোগাযোগের উদ্দেশ্যটা কি? অবশ্যই ক্লাসে না আসার কারণ জানতে চাওয়া। তুমি কার সঙ্গে যোগাযোগ করতে পারবে? বন্ধুর সঙ্গে, বন্ধুর পরিবারের সঙ্গে, বন্ধুর প্রতিবেশীর সঙ্গে। এক্ষেত্রে তুমি যেভাবে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করবে, অনেক দিন ক্লাসে আসছে না কেন তা জানতে চাবে, কোনো অসুবিধা হয়েছে কিনা, সুস্থ আছে কিনা, কবে আসবে। সর্বশেষ পরিস্থিতিটি ছিল এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। এইখানে যোগাযোগের উদ্দেশ্যটি কী হবে? অপরিচিত শিশু পাওয়ার তথ্যটি প্রচার করে শিশুটিকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া। কার কার সাথে যোগাযোগ করা যেতে পারে? মসজিদের মুয়াজ্জিনের সাথে, কেননা তার মাইকে আমরা এটা ঘোষণা দিয়ে দিতে পারি। এলাকার কমিশনার বা চেয়ারম্যানের সাথে, পুলিশের সাথে অথবা জরুরি সহায়তা নম্বরে। যেভাবে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: কখন পাওয়া গেছে, শিশুর বিবরণ, বর্তমানে কার হেফাজতে আছে, কার সঙ্গে যোগাযোগ করলে শিশুকে পাওয়া যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের এই সাজেশনটি কাজে লাগবে। চূড়ান্ত সাজেশনটি আমাদের চ্যানেল থেকে আজকে সন্ধ্যার পরে দিয়ে দেওয়া হবে। তো তোমরা কারা কারা চাও যে আমি তোমাদের চূড়ান্ত সাজেশন দিই তারা অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।